যে মেয়েটি আপনাকে সবচেয়ে বেশি ইগনোর করে তাকেই বিয়ে করুন। নমস্কার বন্ধুরা, আজকে যে কথাটা বলবো সেটা শুনে আপনারা হয়তো চমকে যাবেন, কিন্তু বিশ্বাস করুন, যদি আপনি সত্যিকারের ভালোবাসা খুঁজছেন তাহলে এই থিওরিটা আপনার জীবন পাল্টে দিতে পারে। আমরা সবাই মনে করি যে মেয়েটি আমাদের সাথে ইজিলি কথা বলে, যে আমাদের মেসেজে তাড়াতাড়ি রিপ্লাই দেয়, যে আমাদের কোম্পানি এনজয় করে, সে মেয়েই পারফেক্ট। কিন্তু সাইকোলজি এবং রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স বলে উল্টো কথা। যে মেয়েটি আপনাকে ইগনোর করে, যে আপনার মেসেজে লেট রিপ্লাই দেয়, যে আপনার প্রপোজালে স্ট্রেট ওয়ে হ্যাঁ বলে না, তাকেই বিয়ে করা উচিত। এটা শুনতে ক্রেজি লাগছে? আজকে আমি প্রুভ করে দেখাবো কেন এই থিওরি অ্যাকচুয়ালি কাজ করে। চ্যাপ্টার 1, ইজি টু গেট মেয়েদের হিডেন প্রবলেমস। চলুন প্রথমে বুঝি যেসব মেয়ে ইজিলি অ্যাভেলেবেল তাদের কি সমস্যা। প্রবলেম 1, লো স্ট্যান্ডার্ডস। যে মেয়ে যে কোনো ছেলের প্রপোজালে ইজিলি রাজি হয়ে যায়, তার মানে সে তার স্ট্যান্ডার্ডস ক্লিয়ার করেনি। সে জানে না যে সে কেমন পার্টনার চায়, আর যার নিজের রিকোয়ারমেন্টস ক্লিয়ার নেই, সে কিভাবে কমিটেড রিলেশনশিপ মেনটেন করবে। প্রবলেম 2, অ্যাটেনশন অ্যাডিকশন। এই মেয়েরা কনস্ট্যান্ট ভ্যালিডেশন খোঁজে। একটা ছেলের অ্যাটেনশন যথেষ্ট মনে হয় না, তাই মাল্টিপল ছেলের সাথে কানেকশন রাখে। এটা ফিউচারে চিটিংয়ের পসিবিলিটি বাড়ায়। প্রবলেম 3, নো চ্যালেঞ্জ। সাইকোলজি বলে মানুষ ইজিলি যা পায় সেটার ভ্যালু কম করে। যে মেয়ে প্রথম দিনই এভরিথিং অ্যালাউ করে দেয়, রিলেশনশিপে সে বোরিং হয়ে যায়। চ্যালেঞ্জ না থাকলে এক্সাইটমেন্ট থাকে না। প্রবলেম 4, ইমোশনাল ইম্যাচিউরিটি। তাড়াহুড়ো করে ডিসিশন নেওয়া ইমোশনাল ইম্যাচিউরিটির সাইন। ম্যাচিওর মেয়েরা টাইম নিয়ে অ্যানালাইজ করে, কম্পিটিবল কিনা চেক করে। ইজি টু গেট মেয়েরা ইম্পালসে চলে যায়। রিয়েল লাইফ এক্সাম্পল, আমার এক বন্ধু ছিল যে ফার্স্ট ডেটে একটি মেয়ের সাথে রিলেশনশিপ স্টার্ট করেছিল। 3 মাসের মধ্যে ব্রেকআপ, কারণ মেয়েটি আরও 2 জনের সাথে ডেটিং করছিল। চ্যাপ্টার 2, হার্ড টু গেট মেয়েদের সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজেস। এখন দেখি কেন যারা ইগনোর করে তারা অ্যাকচুয়ালি বেটার চয়েস। অ্যাডভান্টেজ 1, হাই সেলফ ওর্থ। যে মেয়ে আপনাকে ইগনোর করে সে জানে তার ভ্যালু কত। সে ডেসপারেট নয়, তার নিজের জীবনে প্রায়োরিটিস আছে। এই সেলফ রেসপেক্ট পরে ম্যারিজে কাজে আসে। সে ডিপেন্ডেন্সিতে থাকবে না। অ্যাডভান্টেজ 2, স্ট্যান্ডার্ডস আছে। ইগনোর করার মানে এই নয় যে সে অ্যারোগেন্ট, সে সিম্পলি তার স্ট্যান্ডার্ড মেনটেন করছে। সে যে কোনো ছেলের সাথে টাইম ওয়েস্ট করতে চায় না। যখন সে কাউকে চুজ করবে সেটা হবে ওয়েল থট ডিসিশন। অ্যাডভান্টেজ 3, লয়্যালটি গ্যারান্টি। যে মেয়ে সহজে পটে না সে সহজে অন্যের দিকেও যাবে না। যদি একবার কমিট করে তাহলে সেই কমিটমেন্ট স্ট্রং হবে। এটা সাইকোলজির বেসিক রুল। অ্যাডভান্টেজ 4, চ্যালেঞ্জ মেইনটেইনস ইন্টারেস্ট। রিলেশনশিপে এক্সাইটমেন্ট টিকিয়ে রাখতে হলে লিটল বিট মিস্ট্রি লাগে। যে মেয়ে সবসময় প্রেডিক্টেবল তার সাথে রিলেশনশিপ বোরিং হয়ে যায়। হার্ড টু গেট মেয়েরা সবসময় ইন্টারেস্টিং থাকে। অ্যাডভান্টেজ 5, কোয়ালিটি কন্ট্রোল। এরা টাইম ওয়েস্ট করে না। যদি কনভারজেশন করে মিনিংফুল হয়, যদি ডেটে রাজি হয় সিরিয়াস ইন্টেনশন থাকে, এতে আপনার টাইম, মানি, এনার্জি সবই সেভ হয়। রিসার্চ ফ্যাক্ট, হার্ভার্ড ইউনিভার্সিটির একটা স্টাডি বলেছে যে কাপলসে ইনিশিয়াল রেসিস্ট্যান্স ছিল তাদের রিলেশনশিপ স্যাটিসফ্যাকশন 73% বেশি। চ্যাপ্টার 3, দি সাইকোলজি বিহাইন্ড প্লেইং হার্ড টু গেট। চলুন সাইন্টিফিক এক্সপ্লেনেশন দেখি কেন এই থিওরি কাজ করে। সাইকোলজিক্যাল প্রিন্সিপাল 1, স্ক্যারসিটি ইফেক্ট।
ইকোনমিক্সের বেসিক রুল, যেটা স্কেয়ার্স সেটার ভ্যালু বেশি। ডায়মন্ডের দাম বেশি কেন? কারণ ইজিলি পাওয়া যায় না। সেম লজিক মানুষের ক্ষেত্রেও, যে মেয়ে সহজে পাওয়া যায় না তার মেন্টাল ভ্যালু বেশি। সাইকোলজিক্যাল প্রিন্সিপাল 2, ডোপামিন রিলিজ। যখন আমরা কোনো চ্যালেঞ্জ ফেস করি এবং ফাইনালি সাকসিড করি, তখন ব্রেইনে ডোপামিন রিলিজ হয়। এটা ন্যাচারাল হাই ফিলিং দেয়। ইজি অ্যাচিভমেন্টে এই ফিলিং আসে না। সাইকোলজিক্যাল প্রিন্সিপাল 3, ইনভেস্টমেন্ট থিওরি। যেটার জন্য বেশি এফোর্ট দিতে হয় সেটাকে আমরা বেশি ভ্যালু করি, কারণ আমাদের টাইম এনার্জি ইনভেস্ট হয়েছে। ইগনোর করা মেয়েকে পাওয়ার জন্য যে এফোর্ট লাগে সেই ইনভেস্টমেন্ট আপনার কমিটমেন্ট বাড়াবে। সাইকোলজিক্যাল প্রিন্সিপাল 4, ইন্টারমিটেন্ট রিইনফোর্সমেন্ট। ক্যাসিনোতে গ্যাম্বলিং কেন অ্যাডিকটিভ? কারণ সামটাইমস ইউ উইন, সামটাইমস ইউ লস। এই আনসার্টেনটি ব্রেইনে অ্যাডিকশন ক্রিয়েট করে। সেম ওয়ে, যে মেয়ে সামটাইমস রেসপন্ড করে, সামটাইমস ইগনোর করে, সে আনকনসিয়াসলি আপনার ব্রেইনে অ্যাডিকশন ক্রিয়েট করে। দ্য রোমিও অ্যান্ড জুলিয়েট ইফেক্ট। সাইকোলজিতে এটা ফেমাস। যে রিলেশনশিপে অবস্টেকেল থাকে সেখানে লাভ ইন্টেন্সিটি বেশি হয়। ফ্যামিলি অপোজিশন, সোশ্যাল প্রেশার এসব রিলেশনশিপকে স্ট্রঙ্গার করে। সিমিলারলি, ইনিশিয়াল ইগনোরিংও রিলেশনশিপের ফাউন্ডেশন স্ট্রং করে। চ্যাপ্টার 4, রিয়েল লাইফ সাকসেস স্টোরিজ। স্টোরি 1, বিজয় এবং প্রিয়াঙ্কা। আমার এক বন্ধু বিজয় কলেজে প্রিয়াঙ্কাকে প্রপোজ করেছিল। প্রিয়াঙ্কা স্ট্রেট রিজেক্ট করে দিয়েছিল, বলেছিল আমি এখন রিলেশনশিপে নেই, স্টাডিতে ফোকাস করব। বিজয় হাল ছাড়েনি, 2 বছর ওয়েট করেছে, ফ্রেন্ডশিপ মেনটেন করেছে, প্রিয়াঙ্কার গোলস অ্যাচিভ করতে হেল্প করেছে। ফাইনালি প্রিয়াঙ্কা রাজি হয়েছে। এখন তারা 6 বছরের হ্যাপি ম্যারিড কাপল। স্টোরি 2, কমল এবং সঙ্গীতা। কমল প্রথমে অন্য একটা মেয়ের পেছনে ছিল, যে ভেরি ইজি ছিল। 6 মাসের রিলেশনশিপের পর ব্রেকআপ, কারণ কম্পেটিবিলিটি ছিল না। দেন সে সঙ্গীতাকে নোটিস করলো, যে তাকে ইগনোর করত। 1 বছর এফোর্টের পর সঙ্গীতা রাজি হলো। এখন তাদের একটা সন্তান, পারফেক্ট ফ্যামিলি। চ্যাপ্টার 5, হাউ টু হ্যান্ডেল বিং ইগনোরড। স্ট্র্যাটেজি। স্টেপ 1, ডোন্ট চেস ডেসপারেটলি। ইগনোর হওয়ার মানে এই নয় যে আপনি মেসেজ বম্বিং করবেন। ডেসপারেট বিহেভিয়ার আরও বেশি ডিস্টেন্স ক্রিয়েট করে। খুল থাকুন, প্যাশেন্স রাখুন। স্টেপ 2, ওয়ার্ক অন ইয়োরসেলফ। এই টাইমটা নিজের ইমপ্রুভমেন্টে কাজ করুন। জিমে যান, স্কিল ডেভেলপ করুন, কেরিয়ারে ফোকাস করুন। যখন আপনি বেটার ভার্সন হবেন, অটোমেটিক্যালি তার অ্যাটেনশন আসবে। স্টেপ 3, ক্রিয়েট সোশ্যাল প্রুফস। অন্যদের কাছে পপুলার হন, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকুন, ফ্রেন্ডসদের সাথে হ্যাং আউট করুন। যখন সে দেখবে আপনি সোশ্যালি অ্যাক্টিভ, তখন কিউরিওসিটি জাগবে। স্টেপ 4, ইনডিরেক্ট অ্যাপ্রোচ। ডিরেক্ট অ্যাপ্রোচ বন্ধ করে ইনডিরেক্ট ওয়েতে কানেক্ট করুন। কমন ফ্রেন্ডসের মাধ্যমে গ্রুপ অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করুন, ন্যাচারাল ইন্টারাকশন হতে দিন। স্টেপ 5, শো ডোন্ট টেল। ওয়ার্ডস দিয়ে ইমপ্রেস করার চেষ্টা না করে অ্যাকশন দিয়ে প্রুভ করুন। হেল্প করুন, কিন্তু এক্সপেক্ট না করে। ভ্যালু অ্যাড করুন তার লাইফে। স্টেপ 6, রেসপেক্ট হার স্পেস। তার বাউন্ডারিজ রেসপেক্ট করুন, ফোর্স করবেন না। যখন সে রেডি হবে, অটোমেটিক্যালি এগিয়ে আসবে। রিমেম্বার, এটা গোল নয় যে তাকে ম্যানিপুলেট করা, গোল হলো জেনুইন কানেকশন বিল্ড করা। চ্যাপ্টার 6, রেড ফ্ল্যাগস ভার্সেস গ্রিন ফ্ল্যাগস। বন্ধুরা, ধরুন কেউ মাঝে মাঝে আপনাকে ইগনোর করছে, কিন্তু বুঝতে হবে সব ইগনোর মানেই সে আগ্রহী নয়। এখানে 2 ধরনের চিহ্ন আছে, রেড ফ্ল্যাগস অ্যান্ড গ্রিন ফ্ল্যাগস। রেড ফ্ল্যাগস, বুঝে নাও সে আগ্রহী নয়। যদি বারবার সরাসরি না বলে বা আপনার মেসেজ উপেক্ষা করে,
অসভ্য বা রিউড আচরণ করে, অন্যদের সাথে ওপেনলি ফ্লার্ট করে, আপনার এক্সিস্টেন্স পুরো উপেক্ষা করে, বলে আমি রিলেশনশিপ চাই না কিন্তু অন্যদের সাথে ডেটিং করছে। এইসব চিহ্ন থাকলে বুঝতে হবে সে সত্যিই ইন্টারেস্টেড নয়, এবার চেজ করলে সময় ওয়েস্ট হবে। গ্রিন ফ্ল্যাগস, হার্ড টু গেট কিন্তু ইন্টারেস্ট আছে, মাঝে মাঝে রিপ্লাই দেয়, মাঝে মাঝে দেয় না, গ্রুপে বা ক্রাউডে নর্মাল আচরণ করে কিন্তু সাবল সিগন্যাল দেয়, আপনার ছোট অ্যাচিভমেন্টস নোটিস করে, সরাসরি না জড়িয়ে ইনডিরেক্টভাবে আপনার খবর রাখে, ক্লিয়ার রিজেকশন দেয় না কিন্তু সবসময় কমিটমেন্ট দেখায় না। যদি এই ধরনের সিগন্যালস থাকে তখন পেশেন্স রাখো, মানে তার ইন্টারেস্ট আছে কিন্তু টেস্টিং করছে বা প্রপার এফোর্ট চাচ্ছে। মিক্সড সিগন্যালস মানেই ইন্টারেস্ট নেই এমন নয়। কনসিস্টেন্স নেগেটিভ রেসপন্স থাকলে মুভ অন করো। চ্যাপ্টার 7, সাকসেস রেট অ্যানালাইসিস। এখন বন্ধুরা দেখা যাক সহজে পাওয়া রিলেশনশিপ আর হার্ড টু গেট রিলেশনশিপ কতটা সফল হয়। ইজি টু গেট, গড় 8 থেকে 12 মাস ধরে রিলেশনশিপ টিকে। হার্ড টু গেট, গড় 3 থেকে 5 বছর ধরে। ম্যারিজ সাকসেস, ইজি 34%, হার্ড টু গেট 67%। কারণ হার্ড টু গেট মেয়েরা ভালোভাবে পার্টনার সিলেক্ট করে, ক্যাজুয়াল রিলেশনশিপে জড়ায় না, ইনিশিয়াল চ্যালেঞ্জ থাকায় ইমোশনাল বন্ড বেশি শক্তিশালী হয়, কমিটমেন্ট বেশি থাকে, ইম্পালসিভ ডিসিশন কম হয়, কম্পেটিবিলিটি যাচাই করার সময় থাকে। মানে যে মেয়েটা একটু ডিস্টেন্স রাখে, ইনিশিয়াল রেসিস্টেন্স দেখায়, শেষ পর্যন্ত রিলেশনশিপ অনেক বেশি স্টেবল এবং দীর্ঘস্থায়ী হয়। সারসংক্ষেপ: 1. সব ইগনোর মানে নেগেটিভ নয়, মিক্সড সিগন্যালস মানে ইন্টারেস্ট আছে। 2. হার্ড টু গেট মেয়েরা লং টার্ম রিলেশনশিপ ও ম্যারিজে বেশি সফল হয়। 3. ইজি টু গেট রিলেশনশিপ শর্ট টার্ম হয়, কমিটমেন্ট কম থাকে। ফাইনাল মেসেজ: বন্ধুরা, আজকের এই থিওরিটা কন্ট্রোভার্সিয়াল মনে হতে পারে কিন্তু সাইকোলজি এবং রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স এটাকে সাপোর্ট করে। কিছু কথা মনে রাখবে: 1. ইজি টু গেট মানে বেটার নয়। 2. চ্যালেঞ্জ রিলেশনশিপকে স্ট্রঙ্গার করে। 3. স্ট্যান্ডার্ডস থাকা মানেই অ্যারোগেন্স নয়, সেলফ রেসপেক্ট। 4. পেশেন্স অ্যান্ড পারসিস্টেন্স জরুরি। 5. জেনুইন ইন্টারেস্ট এবং ডেসপারেশনের ডিফারেন্স বুঝুন। ফাইনাল অ্যাডভাইস: যে মেয়েটি আপনাকে ইগনোর করছে, হতাশ হবেন না, নিজেকে ইমপ্রুভ করুন, পেশেন্স রাখুন, রেসপেক্ট মেনটেন করুন। যদি জেনুইন কানেকশন থাকে, টাইমের সাথে সাথে সে রিয়ালাইজ করবে। কিন্তু মনে রাখবেন, ফোর্সিং করবেন না, ম্যানিপুলেট করবেন না, ন্যাচারাল প্রসেস হতে দিন। সঠিক মানুষ সঠিক সময়ে আসবে। ভিডিওটি হেল্পফুল লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টে জানান আপনার এক্সপিরিয়েন্সেস, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী এপিসোডের জন্য। রিমেম্বার ওয়ান থিং, ট্রু লাভ হলো প্যাশেন্স, রেসপেক্ট এবং আন্ডারস্ট্যান্ডিংয়ের কম্বিনেশন। ইজি শর্টকাটস নেই, কিন্তু রেজাল্ট হয় লাইফ লং হ্যাপিনেস। টেক কেয়ার, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।